নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শুভ্রা, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো দিদিরা আসেনি, তাই একাই সব কিছু হাতে সামলাতে হচ্ছে, কেউ হেল্প করার নেই। তো আজকে রবিবার, আমার ছুটিও আছে অফিস, তো কী কী রান্না করি চলুন দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে বরবটি আলু ভাজবো। তো এদিকে তেলটা গরম করেছি। এখানে একটা টিপস, সেটা হচ্ছে যে কোনো জিনিস ভাজার সময় নুন হলুদ দেবেন না। আলু দিয়ে যদি কিছু ভাজে, সেক্ষেত্রে কি হবে, আলু থাকার জন্য না কড়াতে লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি ভাজার এবারে বরবটি আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে বরবটি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলু দিয়ে যখনই কোনো কিছু ভাজবেন না, তখনই প্রথমে হলুদ আর নুনটা দেবেন না, তাতে আলুগুলো লেগে যাবে এবং তার সেক্ষেত্রে কী হবে, অনেকটা তেল আপনাকে রান্নায় ব্যবহার করতে হবে যাতে তলায় না লেগে যায়। আর এখনকার দিনে বুঝতেই তো পারছেন, এত তেল খাওয়া ঠিক না। তো আজকে আর কী কী কাজ করতে থাকি সেটা আপনাদের পুরোটাই দেখাবো। আমি এই কারণে এটা গ্যাস সিম করে ভাজতে দেবো, লো ফ্লেমে, যাতে এটা আস্তে আস্তে হতে থাকবে আর আমার অন্য কাজগুলোও হয়ে যাবে। বলতে পারেন আজকে আপনাদের জন্য ডেইলি ব্লগ বানাচ্ছি। বরবটি আলু ভাজা বসিয়ে দেখুন, আমি এখানে চাল দিয়ে নিলাম। বেসিনে চায়ের বাসন ছিল, চায়ের বাসনগুলো মেজে নিলাম। এদিকে ভাতের জন্য আমি ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি। আজকে ক্যামেরা ধরার কেউ নেই, যদিও আমার ভিডিও আমি একাই করি, তো সেই জন্য পুরো ডিটেলসটা দেখাতে পারলাম না, তার জন্য সবার কাছে সরি। রিয়ান বাবার সোম গেছে রিয়ানের স্কুলের ড্রেস চেঞ্জ করতে। তো এটা হতে থাক, ততক্ষণে আমি বাকি সবজি টবজি কেটে নিই। আচ্ছা, এবারে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে অল্প তেলে, এখনো তেল রয়ে গেছে কড়ায়, দেখতে পাচ্ছে, আর কড়ায় লেগেও যায়নি। ওপর থেকে আমি একটু নুন ছড়িয়ে দিয়েছি, এটা নামিয়ে ছড়ালেও হয়। এই জিনিসটা কাজে লাগাবেন, তাতে আপনার সময়েও সেই সময় আপনি অন্য কাজ করে নিতে পারবেন আর তেলও কম খাওয়া হবে। আমরা এখানে যেহেতু পিঙ্ক সল্ট খাই, তাই আমি এখানে পিঙ্ক সল্টই ব্যবহার করেছি। আর নুন চিনি বেশি খেলে, নুনে তো অবশ্যই সল্টে জানেনি প্রেশার হাই হয়ে যায়, যাদের প্রেশার থাকে, ওয়েট গেন হয়। তো এটাও একটা মাথায় রাখবেন যে অতিরিক্ত নুনও খাবেন না আর অতিরিক্ত চিনিও খাবেন না। চিনিতে তো সবাই জানে সুগারের একটা টেন্ডেন্সি থাকে, আর যাদের সুগার নেই তাদের মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে। ঢেঁড়স আলুর তরকারি বসিয়েছি। তো আমি কড়াইতে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর ঢেঁড়স আলু দিয়েছি। এতে মশলা টশলা সেরকম কিছু দেবো না, কারণ এটা একটু ওই হালকা হালকাই করবো। এখন গরমকালে এই তরকারিটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি শুধু, আর কিছু না। এটা শুধু নুন হলুদ দিলেই হবে, এতে টমেটো ফমেটোও লাগে না, পেঁয়াজ টেঁয়াজও লাগে না। কষিয়ে তরকারি তো করাই যায়, কিন্তু আমি আজকে খুব সিম্পলভাবে করব। কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে, মানে যখন ধরুন খুব রিচ খাওয়া দাওয়া হয়, তারপর এরকম তরকারি খেতে হালকা হালকা অল্প তেলে
দেখবেন খুব ভালো লাগবে। আর এমনিই গরম পড়ে গেছে এখন, তবে মার্চ মাস তাতেই এত গরম পড়ে গেছে, তো এখন একটু হালকা খাওয়াই ভালো, তবে শরীর ঠিক থাকবে। ঢ্যাঁড়স আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, যেহেতু ঢ্যাঁড়স তাই এখানে ওই একটু লেগে গেছে, কোনো অসুবিধা নেই, এগুলো জল দিলেই আবার ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো ভাজা হয়ে গেছে। যে কোনো রান্নাই হচ্ছে, আপনি যদি হাই ফ্লেমে করেন তাহলে আপনাকে কনস্ট্যান্ট স্টার করতে হবে, আদারওয়াইজ আপনাকে গ্যাস লো ফ্লেমে করুন, তারপরে আপনি সেটা দিয়ে ভাজা হতে দিন। তো আমার এখন তাড়া আছে, আমি এটা করে অন্য আবার কাজ করব, সেজন্য আমি গ্যাস জোরে দিয়ে কনস্ট্যান্ট এটা স্টার্ট করতে থাকলাম, দেখলাম ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে সেদ্ধ করে দেবো, আর কিচ্ছু দেবো না। বাবার আজকে পেটটা খারাপ, তাই বাবার জন্য বানাবো হচ্ছে আমাদের সবার জন্যই কাঁচকলা, আলু আর একটা স্কোয়াশ আছে, স্কোয়াশ দিয়ে মাছের ঝোল করবো। তো আমি এখানে মাছটা ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে কড়াই তেল গরম করতে দিয়েছি, আর এখানে রাত্রের জন্য চিকেন করব। আর রিয়াংশের জন্য এই একটা পেটি মাছ নিয়েছি, এটা ভেজে নেব। ভালো করে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। পরেই দেবো, এটা না হলে লেগে যাবে। কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো। পোড়া আলু কাঁচকলা সব কেটে নিয়েছে। মাছে আমি রেগুলারের মশলা হলুদ মানে জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে একটু কষিয়ে নিয়েছি, জল ঢেলে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, কটা চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল আপনাদের স্বাদের মতো দেবেন। সামান্য একটু জল দিলাম আর একটু কষবো, জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো।